সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেন আমরা আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত প্রভুর গৌরব করে, প্রভুর মহিমা গান করে, প্রভুর প্রশংসা করে চলতে পারি। কারণ একজন সাধারণ মানুষ হিসেবে, একজন ঈশ্বরের সন্তান হিসেবে সর্বপ্রথম আমাদের যা ডিউটির মধ্যে পড়ছে, আমাদের যা কর্তব্যর মধ্যে পড়ছে, তা হলো ঈশ্বরের সেবা করা, প্রভুর গৌরব করা, প্রভুর প্রশংসা গান করা। আমরা জানি গীত সংহিতা তার ৬২ গীত ৫ পদ, ৬ পদ এবং ৭ পদ, সেখানে এরূপ বলছে, আমাকে রক্ষা করার জন্য আমার আত্মা ধৈর্য ধরে শুধুমাত্র ঈশ্বরের অপেক্ষা করছে। ঈশ্বর আমার একমাত্র আশা, ঈশ্বরই আমার দুর্গ, ঈশ্বরই আমার রক্ষা করেন। উঁচু পর্বতে ঈশ্বরই আমার নিরাপদ আশ্রয়স্থলে রাখেন। আমার মহিমা ও জয় ঈশ্বরের কাছ থেকে আসে। তিনি আমার দৃঢ় দুর্গ, তিনি আমার নিরাপদ আশ্রয়স্থল। হে লোক সকল, সর্বদাই ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো। তোমাদের সব সমস্যা ঈশ্বরকে বলো, ঈশ্বরই আমাদের নিরাপদ আশ্রয়স্থল। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, সকলের জন্য বলবো, ঈশ্বর তিনি আমাদের জন্য, আমরা তার কাছেই সুরক্ষিত। তাই আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত যেন প্রভুর জন্য গৌরব করে যেতে পারি, প্রভুর উপরে ভরসা করে যেতে পারি। কারণ প্রকৃতপক্ষে মানুষ আমাদের জন্য কিছুই করতে পারবে না। কোনো মানুষ, কোনো লোকজন কোনোভাবেই প্রকৃত সাহায্য আমাদেরকে করতে পারে না। আমরা আমাদের দুঃখের দিনে যখন কাউকে পাশে পাই, আমরা খুব সহজেই তাকে বলি যে ঈশ্বর হয়ে সে আমার কাছে এসেছে, আমাকে সাহায্য করছে। হয়তো ঈশ্বরই এসেছেন মানুষ হয়ে, এই ধরনের কথাগুলো বলি। কিন্তু একটু চিন্তা করে দেখবে, একজন মানুষ ঈশ্বরের শক্তির কাছে কিছুই না। প্রভুর বাক্য বলছে, ঈশ্বরের সঙ্গে তুলনা করলে একজন মানুষ কীরকম হবে? সামান্য বাষ্প মাত্র। বাষ্প জল হয়ে উবে যায়, যখন জল গরম করি বাষ্প হয়, আর সেই বাষ্প মিশে যায় বাতাসের সাথে, সেই বাষ্প উবে যায়। ঈশ্বরের শক্তির কাছে একজন মানুষের শক্তিও তাই। কিন্তু আমরা প্রভুর শিক্ষা থেকে পাই একে অপরকে সাহায্য করব, কারণ প্রভুর শিক্ষা আমাদেরকে দিচ্ছে তাই। তবে কখনোই এটা মনে করব না যে সেই মানুষটি আমার জীবনের ঈশ্বর। না, ঈশ্বর তিনি প্রকৃতপক্ষে আছেন, তিনি প্রকৃতপক্ষে আমাদের সাহায্য করেন, তিনি আমাদের নিরাপদ আশ্রয়স্থল। আমাদের কষ্টের সময়, আমাদের দুঃখের সময় যেন আমরা তার কাছে গিয়েই আশ্রয় নিই। তাই একটা জিনিস জানবে, কোনো মানুষ কোনো দিনের জন্যই আমাদের জন্য কিচ্ছু করতে পারে না। পরিত্রাণ আমরা ঈশ্বরের থেকে পেয়েছি, প্রভু যিশুর থেকে পেয়েছি, মানুষের থেকে নয়। আমাদের সাহায্য কোথা হইতে আসে? আমাদের সাহায্য সদা প্রভু হইতে আসে। তিনি আমাদের যোগানদাতা ঈশ্বর, তিনি আমাদের যোগান দেন। শুধুমাত্র তার বাক্য যোগান দেন তা নয়, তিনি আমাদেরকে খাদ্যও যোগান দেন, আমাদেরকে সুস্থতাও করেন, আমাদেরকে ধরেও রাখেন, আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের জন্য চিন্তা করেন। তাই শুধুমাত্র এক ঈশ্বরের আরাধনা করো, তার কাছে নিজেকে সমর্পণ করো, নিজের জীবনকে জীবন্ত বলিরূপে ঈশ্বরের কাছে তা উৎসর্গ করো। আর একটা জিনিস আমাদের জানা খুবই দরকার, যদি আমরা এফেসীয় তার 4 অধ্যায় 5 পদ দেখি, এফেসীয়দের প্রতি পত্র সাধু পৌলের তার 4 অধ্যায় 5 পদ, সেখানে প্রভুর বাক্য এরূপ বলছে, প্রভু এক, বিশ্বাস এক, আর বাপ্তিস্ম এক। সকলের ঈশ্বর ও পিতা তিনিও এক, অর্থাৎ তিনিও একজনই। তিনি সকলের উপরে, সকলের নিকটে ও সকলের অন্তরে তিনি আছেন। তাই এইটা মাথায় রাখা দরকার, ঈশ্বর তিনি একজনই, তিনি একজন, তার অন্য কোনো রূপ, অন্য কোনো শাখা কিচ্ছু নেই। তিনি একজনই, তিনি ঈশ্বর, তিনি জীবন্ত পিতা, তিনি মহান জীবিত ঈশ্বর। আমরা কেউ তাকে দেখতে পাই না, কারণ তিনি হলেন আত্মা। কিন্তু তার উপস্থিতিকে আমরা সব সময় বুঝতে পারি, কারণ আমরা তার কাছে প্রার্থনা করি, তার কাছে নিজের কথা জানাই, ঈশ্বরের বাক্য পড়ি, সেই মহান জীবিত ঈশ্বরের বাক্য পড়ি। কারণ আমরা জানি
আদিতে বাক্য ছিল, সেই বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। আর আজকের সেই বাক্য আমরা পড়ছি, কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি হলেন সেই বাক্য যিনি মাংসে মূর্তিমান হয়ে পৃথিবীতে বসবাস করছেন। আর সেই প্রভু যীশু খ্রিস্টকে আমরা জেনেছি, তিনিও একজন। আমরা তার নামেতে বাপ্তিস্ম গ্রহণ করেছি এবং আমরা তার প্রতি বিশ্বাস করি। তাই এটা আমাদের কাছে ক্লিয়ার করা দরকার, ঈশ্বর একজন, তার অন্য কোনো রূপ, অন্য কোনো শাখা নেই। তাই আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত যেন প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা, প্রভুর ধন্যবাদ করে চলতে পারি। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি ভেবেছিলাম এই বিষয় নিয়ে কারোর সাথে শেয়ার করব না, কাউকে বলবো না, কারণ এই জিনিসটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার, তার পার্সোনাল ব্যাপার। কিন্তু যখন একজন কমেন্ট করলেন, তখন মনে হলো তাহলে এই বিষয় নিয়ে একটা ভিডিও করা দরকার, কারণ অনেকের কাছেই আছে এই বিষয়টা এখনও ক্লিয়ার নয়। যদিও এই নিয়ে দুদিন আগে আমার একটি পোস্ট হয়েছে, যাদের বোঝার তারা আশা করি বুঝতে পেরে গিয়েছো, তারা সহজেই বুঝতে পারো। কিন্তু যদি কেউ বুঝে না থাকো, আমি তাদের জন্য আবার করতে চাই, তাদের জন্য আবারও বলতে চাই। তো আশা করি এতক্ষণে বিষয়টা বুঝেই গিয়েছো, কারণ ভিডিওর থাম্বনেল তোমরা দেখেছো যে একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে মনসা পুজোর বিষয় আমরা কাজ করতে পারি কি না, অর্থাৎ মনসা পুজো করতে পারি কি না। তো আমি এই জন্যই বললাম, এটা তার নিজের ব্যাপার, তার নিজের বিশ্বাসে, তার নিজের ভক্তির জায়গা। সেখানে আমি কখনো কোনো দিনের জন্য হস্তক্ষেপ করব না, করতে চাইও না, কারণ আমাকে প্রভু যীশু এমন শিক্ষা দেননি। কারণ নিজস্ব ব্যক্তিগত বিশ্বাস ভক্তির উপরে হস্তক্ষেপ করা, তবে সত্যটা আমি প্রচার করতে চাই, সত্যটা আমি প্রচার করব। তো এতক্ষণ ধরে ঈশ্বর সম্পর্কীয় যে বিষয়গুলো বলে গেলাম, আশা করি এখান থেকে অনেকটা ক্লিয়ার যে ঈশ্বর একজন। কোনো মানুষ, কোনো জীবজন্তু, কোনো পশু পাখি কেউ কিচ্ছু করতে পারে না আমাদের জন্য, কারণ আমাদের জন্য ঈশ্বর যা করেন তা সর্বশ্রেষ্ঠ হয়। ঈশ্বর তিনি সর্বশক্তিমান। তো একজন যখন জানতে চাইলেন, তখন প্রত্যেকেরই জানা দরকার। আর যদিও এই বিষয়ে আমি দুদিন আগে একটা ভিডিও দিয়েছি যে আমাদের সাপের স্বপ্ন দেখলে কি হয়, যেহেতু এই মনসা পুজোর সাথে সাপ জড়িত, তাই জন্যই সেই বিষয় নিয়ে। তো আজ আমি বলতে চাই সেই নিয়েই, যে প্রথমে আমাদেরকে জানতে হবে আমরা কার আরাধনা করছি। যদি আমরা মনসা পুজো করি বা মনসা ঠাকুরের আরাধনা করি, তাহলে আমরা কি করছি? একজন মাটির মূর্তির আরাধনা করছি, একটা মাটির প্রতিমার আরাধনা করছি। তাকে প্রতিমা বলা হচ্ছে, মাটির তৈরি প্রতিমা। তো ভালো করে ভাবো, মাটি দিয়ে প্রতিমা তৈরি কে করলো? মানুষ, একজন কুমোর, যে মাটির কাজ করতে জানে, যে মাটির কাজ দিয়ে একজন মানুষকে তৈরি করতে জানে, সেই কুমোর করলো। সেই কুমোরকে কে সৃষ্টি করলো? ঈশ্বর সৃষ্টি করলেন। প্রত্যেক মানুষকে তো ঈশ্বর সৃষ্টি করেছেন। ঈশ্বর মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন? ঈশ্বর মানুষকে তার নিজের আদলে, নিজের ইমেজে প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন। আমরা যদি আদি পুস্তক তার 1 অধ্যায় 26 পদ পড়ি, সেখানে দেখো, তখন ঈশ্বর বললেন, এখন এসো আমরা মানুষ সৃষ্টি করি, আমাদের আদলে আমরা মানুষ সৃষ্টি করব। আর তারা হবে ঠিক আমাদেরই মতো। তারা সমুদ্রের সমস্ত মাছের উপরে আর আকাশের সমস্ত পক্ষীর উপরে কর্তৃত্ব করবে। এই যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন তার নিজের আদলে, তার নিজের ইমেজে। আর সেই মানুষ কি করছে? একতাল মাটি নিয়ে তাকে নিজেকে যেমন দেখতে, সেই কুমোর নিজেকে যেমন মনে করে, কিংবা একজন সুন্দরী নারীকে যেমন দেখতে, সেই অনুযায়ী একটা মাটি দিয়ে প্রতিমা তৈরি করছে, আর তাকে ঈশ্বর বলে সম্বোধন করছে, তার আরাধনা করছে, তার পুজো করছে। তো এতক্ষণ ধরে আমি ঈশ্বর সম্পর্কীয় যে বিষয়গুলো বললাম, ঈশ্বর একজন, প্রভু যীশু খ্রিস্ট তিনি একজন। আমরা একজন ঈশ্বরকে বিশ্বাস করি, কারণ তিনি একজন, তার অস্তিত্ব সত্য, তিনি আছেন, তিনি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি এই ইউনিভার্সের সৃষ্টিকর্তা,
তিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা, তিনি একজন, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। আর তার উপাসনা আমরা করি, তাকে আমরা জেনেছি, সদাপ্রভু ঈশ্বরকে আমরা জেনেছি, প্রভু যীশু খ্রিস্টকে জেনে। আর ওই ঈশ্বর তিনি জীবিত, তিনি মৃত নন, তিনি জীবিত। কারণ দেখো, প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছিলেন, তিনি তার সব প্রতাপে জীবিত হয়েছিলেন। ঈশ্বর ছাড়া মৃত্যু থেকে জীবন পেতে আর কে পারে? অর্থাৎ ঈশ্বরকে কি মৃত্যু ধরে রাখতে পারে? ঈশ্বরের কি আদেও জন্ম মৃত্যু আছে? নেই তো। প্রভু যীশু খ্রিস্ট কিন্তু তার মৃত্যু নেই, তিনি কিন্তু 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছিলেন। তিনি জীবন্ত ঈশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মা, তিনজনে এক, তিনজনেই একজন ঈশ্বর। পিতাও যা, পুত্রও তাই, পবিত্র আত্মাও তাই। তাহলে সেই পুত্র অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট, তাকে তো মৃত্যু ধরে রাখতে পারেনি। তাহলে আমরা কি করে বলবো যে ঈশ্বরের মৃত্যু হয়েছে বা ঈশ্বর আমাদের সাথে নেই? ঈশ্বর জীবন্ত নন? হ্যাঁ, তিনি জীবন্ত। তাই জীবন্ত ঈশ্বরের আরাধনা করো, কোনো মাটি দিয়ে তৈরি প্রতিমা বা মূর্তির আরাধনা করো না। আমার পক্ষ থেকে এটাই বলার থাকবে যে মূর্তি পূজা আমরা করতে পারি না, তার কারণ কোনো মূর্তির মধ্যেই কারোর প্রাণ নেই। আজ ধরো আমি মারা গেলাম, আমার মৃত্যু হওয়ার পর আমার পরিবার যদি আমার একটা সুন্দর মূর্তি তৈরি করে বানিয়ে আমার এক ঘরে রেখে দেয়, ঘরের এক কোণায় রেখে দেয়, সত্যি কি তাহলে আমি ওই মূর্তির মধ্যে আছি? নেই তো, কোনো দিনের জন্য নেই, কারণ আমার মৃত্যু হয়েছে। আমার মৃত্যু হয়েছে, আমি আর ওই মূর্তির মধ্যে নেই। কিন্তু আমাকে আমার বাবা মা তৈরি করলো কি করে, ওই মূর্তি করলো কি করে? কারণ আমার বাবা মা তো আমাকে চিনতো, আমাকে কেমন দেখতে, আমার মুখটা কীরকম, আমার গায়ের রং কেমন, আমার চোখ কেমন, আমার নাক, আমার চুল, আমার হাত, আমার পা, এই সব কিছু আমার বাবা মা জানতো। তাই আবার বাবা মা আমার ছবি দিয়ে সেই মূর্তি করতে পেরেছে। আজ আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, যারা যারা মারা গিয়েছেন তাদের মূর্তি দেখতে পাই। সে অনেক মানুষ আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, গান্ধীজি, ভগৎ সিং, সে বিপ্লবীরাও রয়েছেন, কবি, গায়ক, গায়িকা, আমরা সবাইকে চিনি, তাদের মূর্তি রয়েছে। কি করে আমরা মূর্তিটা বানালাম? তাদেরকে চিনতাম, তাদেরকে দেখেছি, তারা মানুষ ছিলেন, তারা কথা বলতেন, তারা আমাদের সাথে ছিলেন, তারা কেমন, তাদের চরিত্র ছিল, তাদের গুণাবলী, তাদের বৈশিষ্ট্য সব ছিল। আর সেই অনুযায়ী একটা মূর্তি আজকে তৈরি হয়েছে, তাকে যেমন দেখতে ছিল তার মূর্তি তৈরি করা হয়েছে সেইভাবে। তো যদি আমরা এখানে ঈশ্বর সম্পর্কীয় চিন্তায় ভাবি, আজ আমি এক মূর্তিকে প্রতিমা বানিয়ে তার আরাধনা করছি, তার সত্য প্রমাণ কি? তাকে যে অমনি দেখতে, এ কথা কে বলেছে? কারণ ঈশ্বর তার নিজের আদলে, ঈশ্বর নিজেকে যেমন দেখতে তিনি সেই অনুযায়ী আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা কি করে নিজের আদলে আবার ঈশ্বরকে সৃষ্টি করি? আর একজন মানুষ কি কখনো ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করতে জানে? একজন মানুষ কি কখনো ঈশ্বরের চক্ষু দান করতে পারে? একজন মানুষ কি কখনো ঈশ্বরকে খেতে দিতে পারে? ঈশ্বরকে ঘুম পাড়াতে পারে? এগুলো ভাবাও তো আমার কল্পনার মতনই মনে হয়। আদৌ কি সত্যি এই জিনিসগুলো? ঈশ্বর যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি তোমার সৃষ্টিকর্তা, যিনি জগতের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার নিজের হাতে, তিনি আমাদেরকে তৈরি করেছেন, আমরা তার উপরে নির্ভর করে তার সাহায্যেতে বেঁচে আছি। আমরা কি করে তার কাছে খাবার দেব? তিনি তো আমাদের যোগানদাতা, তিনি তো আমাদের দিচ্ছেন সেই খাবার, যেই খাবার তিনি আমাদেরকে দিচ্ছেন, সেই খাবার আমরা আবার কি করে তাকে দেব? তার তো খাবারের কোনো প্রয়োজনই নেই, কারণ তিনি আমাদেরকে খাবার দিচ্ছেন। শুধুমাত্র খ্রিস্ট বিশ্বাসী বলে বলছি না, নিজেকে একজন খ্রিস্ট বিশ্বাসী বলে বলছি না, প্রত্যেকটা মানুষের এই চিন্তা ভাবনাগুলো করা উচিত। আমরা যেমন সমস্ত জিনিস নিয়ে মাথা ঘামাই, একজন সাধারণ মানুষ জগতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু নিয়ে মাথা ঘামায়, সব কিছু সত্যতা বিচার করতে চায়। আমার মনে হয় এই জিনিসগুলো নিয়েও ভাবা উচিত, মানুষ তবে সত্যের দিকে ফিরতে পারবে। আজকে দেখো চারিদিকে এত হিংসা, হিংসি, মানুষের মধ্যে লোভ, এত কামনা বাসনা, এত নিন্দা মন্দ, এত জিনিস আছে। এগুলো নিয়েও চিন্তা করো, যদি ঈশ্বর সত্যিই থাকেন তাহলে মানুষের মধ্যে এগুলো কেন এত?
তাহলে ঈশ্বরের কাজ কি আমরা বুঝতে পারি না? বা ঈশ্বর আদৌকে আমরা কি তাকে চিনতে পারি না? তাহলে সত্য কোনটা? এগুলো নিয়ে একটু চিন্তা করতে তো হবে আমাদেরকে। তাহলে যদি সত্য কোনটা খুঁজতে বেরো, প্রভু যিশু বলছেন যে অন্বেষণ করে সে পাইবে, যে দ্বারে আঘাত করে তার জন্য দ্বার খুলিয়া দেওয়া যাইবে। তাই জন্য সত্য তো আছেই, আর সেই সত্যকে খুঁজতে হবে। তো দেখো যেটা বলবো, রোমিও তার 1 অধ্যায় 18 পদ, সেখান থেকে ঈশ্বরের বাক্য আমরা পড়বো। আর আজকে আমরা দেখার চেষ্টা করব এই বিষয়। সেখানে বলছে, আমি সহজ বাইবেল ভাষায় বলছি, মানুষ নিজের অধর্ম দিয়ে ঈশ্বরের সত্যকে চেপে রাখে। স্পষ্টই বোঝা যাচ্ছে মানুষ নিজের ভুল দিয়ে, নিজের অধার্মিকতা দিয়ে, নিজের ভক্তিহীনতা দিয়ে ঈশ্বরের সত্যকে আজকে চেপে রাখছে। আর সেই জন্য তারা সত্য দেখতে চায় না, তারা প্রভু যীশু খ্রিস্টকে শুনতে চায় না। 20 পদ থেকে কি বলছে এখানে দেখো, ঈশ্বর সম্পর্কে এমন বিষয় আছে যা মানুষ চোখে দেখতে পায় না, যেমন তার অনন্ত পরাক্রম ও সেই সমস্ত বিষয় যার কারণেই তো তিনি ঈশ্বর। বোঝার ব্যাপার আছে, ঈশ্বরকে মানুষ চোখে দেখতে পায় না। ঈশ্বরের অনন্ত পরাক্রম, প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন, প্রভু যীশু খ্রিস্টতে পরিত্রাণ, প্রভু যীশু খ্রিস্টের আশীর্বাদ, প্রভু যীশু খ্রিস্টের প্রেম, তার প্রতি বিশ্বাস, তার প্রতি ভরসা, এগুলো কোনো জিনিস সত্যি কি আদৌ আমাদের সাধারণ চোখ দিয়ে দেখা যায়? ঈশ্বরের পরাক্রম কি, ঈশ্বরের মহিমা কি আদৌ বোঝা যায় আমাদের সাধারণ চোখ দিয়ে? বোঝা যায় না। আর এই কারণেই তিনি ঈশ্বর। মানুষের চিন্তা আর ঈশ্বরের চিন্তা এক নয়। মানুষ নিজের চিন্তায় চিন্তা করে একটা মাটির মূর্তিকে নিজের ঈশ্বর বলে আরাধনা করতেই পারে, কিন্তু সত্য ঈশ্বর তা নয়। সত্য ঈশ্বরের চিন্তা এই সাধারণ মানুষের বুদ্ধির মতো নয়। সত্য ঈশ্বর যিনি সর্বশক্তিমান, যিনি অদৃশ্য, যাকে দেখা যায় না, তিনি সেই মানুষটির প্রতি আরও করুণা করেন। আর সেই করুণা, সেই দয়া ওই মানুষটি দেখতে পায় না। আর ঈশ্বরের বাক্য বলছে এই কারণেই তিনি ঈশ্বর। জগৎ সৃষ্টির শুরু থেকে ঈশ্বরের নানা কাজে সেই সব প্রকাশিত হয়েছে। ঈশ্বরের সৃষ্ট বস্তুর মধ্যে ওই সব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। তাই মানুষ যে মন্দ কাজ করছে তার জন্য উত্তর দেবার পথ তার নেই। সত্যি আজ মানুষ নোংরা কাজ করছে। মানুষ শুধু মন্দ কাজ নয়, মানুষ নোংরা কাজ করছে। ঈশ্বর কি মানুষের জন্য সেই সব কাজকে নোংরাভাবে সৃষ্টি করেছে? ঈশ্বর কি খারাপ কিছু সৃষ্টি করতে পারেন মানুষের জন্য? তিনি তো মানুষের মঙ্গল চায়। আমরা তো কারোর সঙ্গে কারোর দেখা হলে বলি, ঈশ্বর তোমার মঙ্গল করুক, অর্থাৎ ঈশ্বর আমাদের সবার মঙ্গল করেন। আর আজকের যেই মন্দ কাজগুলো মানুষকে নোংরা করে তুলছে, মন্দ করে তুলছে, আদৌ কি সেগুলো ঈশ্বরের সৃষ্টি? ঈশ্বরের সৃষ্টি হলেও তা কি মন্দের জন্য, খারাপের জন্য, নোংরামোর জন্য? একেবারের জন্য নয়। মানুষ নিজের অধার্মিকতায়, নিজের ভক্তিহীনতায়, নিজের অবিশ্বাসে, নিজের ভক্তিহীনভাবে চলাতে ঈশ্বরের সত্যকে আজকের চেপে রেখেছে। 21 পদে বলছে দেখো, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। আপনাদিগকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে এবং ক্ষয়নীয় মনুষ্যের ও পক্ষীর ও চতুষ্পদের ও সরীসৃপের মূর্তি বিশিষ্ট প্রতিকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছেন। এই কারণ ঈশ্বর তাহাদিগকে আপন আপন হৃদয়ে নানা অভিলাষে এমন অসুচিতায় সমর্পণ করিলেন যে তাহাদের দেহ তাহাদিগতে অনাদৃত হইতেছে, কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্ট বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে সেই সৃষ্টিকর্তার নয়, যিনি কিনা যুগে যুগে ধন্য, যিনি যুগান্ত পর্যায়ে আমাদের সঙ্গে আছেন। স্পষ্ট প্রমাণিত হয়ে গেল। প্রশ্নের উত্তর আশা করি তোমরা পেয়েই গেলে। যেই প্রশ্ন নিয়ে আজকের ভিডিও ছিল, 21 পদ থেকে বলছে লোকেরা ঈশ্বরকে জানতো
কিন্তু তারা ঈশ্বরের গৌরব করেনি। ইসরায়েলের লোকেরাও ঈশ্বর সদাপ্রভুকে জানতেন, তারপরেও তারা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। আজকের সাধারণ মানুষ, ইসরায়েল তো দূরে থাক, আজকের একজন নিজে ভারতবাসী হয়ে, পশ্চিমবঙ্গবাসী হয়ে, কলকাতাবাসী হয়ে আমরাও হয়তো ঈশ্বরকে জানতাম, হয়তো এরকমভাবে প্রভু সুসমাচার শুনে প্রভু যিশুকে জেনেওছি। যদি আমরা নিজেদের জীবনে দেখতে পাই, এমন মানুষ অনেক আছে যারা প্রভু যীশু খ্রিস্টকে জেনেছে, প্রভু যীশু খ্রিস্টের কথা জেনেছে, তিনি যে কি তাও জেনেছে, তারপরেও তারা প্রভু যিশুর পথে নেই। প্রভু যিশুর পথ থেকে তারা সরে গিয়েছে। ঈশ্বরকে জেনেও তারা মন্দ কাজ করছে, ঈশ্বরকে জেনেও তারা ঈশ্বরের পথকে পরিত্যাগ করে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এরকম মানুষ আমরা অনেক পাবো। সত্যি আমরা তাদের জন্য প্রার্থনা করব। দেখো 21 পদ থেকে বলছেও তাই, লোকেরা জানতো ঈশ্বরকে, কিন্তু তারা ঈশ্বরের গৌরব করেনি এবং তাকে ধন্যবাদও দেয়নি। লোকেদের চিন্তাধারা অসার হয়ে গেছে এবং তাদের নির্বোধ মন তাদের অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে। তারা নিজেদের বিজ্ঞ বলে পরিচয় দিলেও অ্যাকচুয়ালি তারা প্রকৃতপক্ষেই তারা মূর্খ। তারা নিজেদেরকে বিজ্ঞ বলে মনে করে যে তারা সব জানে, তারা জ্ঞানী, তারা ঈশ্বর সম্পর্কে প্রচুর জানে, প্রচুর ঈশ্বরের জ্ঞান, স্পিরিচুয়াল জ্ঞান, আত্মিক জ্ঞান তাদের আছে। এই ধরনের ভাবনা ভাবে তারা, প্রকৃতপক্ষে তারা মূর্খ। প্রভুর বাক্য তাই বলছে, কারণ তাদের মধ্যে এই সাধারণ ধারণাটাই নেই যে ঈশ্বরের কোনো মূর্তি হয় না, ঈশ্বরকে আমরা সৃষ্টি করতে পারি না। দেখো বলছে, চিরজীবী ঈশ্বরের গৌরব করার পরিবর্তে তারা নশ্বর মানুষ, পাখি, চতুষ্পদ অর্থাৎ যারা চার পায়ে চলে এবং সরীসৃপের মূর্তিগুলির উপাসনা করে আর তাদের গৌরব করে। সরীসৃপের মূর্তিগুলির উপাসনা করে, তাদের গৌরব করে। প্রশ্নের উত্তর পেয়ে গেলে বাক্য দেখিয়ে দিল, প্রভু যীশু দেখিয়ে দিলেন তার বাক্যের দ্বারা। সত্যি তিনি যে কতটা পরাক্রমশালী ঈশ্বর, তিনি যে কত পরাক্রম, কত মহিমা আমাদেরকে করেন, তার ইনস্ট্যান্ট কাজের দ্বারা তিনি দেখিয়ে দিলেন। ঈশ্বরের গৌরব করি, মহান জীবিত ঈশ্বরের গৌরব করি। দেখো 24 পদে বলছে, তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছে বলে ঈশ্বর তাদের খুশির মতো পাপের পথে চলতে দিলেন। ঈশ্বর তাদেরকেও ছেড়ে দিলেন, তারা যেভাবে চলছে চলুক। তাদের অন্তরের কামনা বাসনা অনুসারে মন্দ কাজ করতে তিনি ছেড়ে দিলেন। ফলে তারা তাদের দেহকে পরস্পরের সঙ্গে অসঙ্গত সংসর্গে ব্যবহার করে অশালীন কাজে, যৌন পাপে পূর্ণ করেছে। ঈশ্বরের সত্যকে তারা ঢেকে ফেলে মিথ্যাকে গ্রহণ করেছে, আর সৃষ্টিকর্তাকে ছেড়ে দিয়ে তারা সৃষ্ট বস্তুর উপাসনা করছে। যে সৃষ্টিকর্তা তিনি যুগ পর্যায়ের জন্য ধন্য, তার উপাসনা ছেড়ে মানুষ প্রতিমার উপাসনা করছে, পশু পাখির উপাসনা করছে, গাছের উপাসনা করছে, সূর্যের উপাসনা করছে, চন্দ্রের উপাসনা করছে, সমুদ্রের উপাসনা করছে। তারপরেও তারা ঈশ্বরের উপাসনা করছে না, মানুষের উপাসনা করছে, ধর্মের উপাসনা করছে। তারপরেও তারা ঈশ্বরের উপাসনা করছে না, সত্য মহান ঈশ্বরের উপাসনা করছে না। তাদের জন্য আমরা অবশ্যই প্রার্থনা করব যে প্রভু যেন তাদের মন পরিবর্তন করেন, আর তারা যেন সত্যের পথে আসতে পারে, তারা যেন সত্যকে আবার জানতে পারে। ঈশ্বরের আরাধনা করো, যে ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন, যে তোমার সব চাহিদা পূরণ করবেন, তোমাকে সুস্থ করবেন, তোমাকে খাদ্য যোগান দেবেন, তোমার দারিদ্রতা অভাব তোমার দূর করবে, তোমাকে ধরে রাখবে। শুধু তাই নয়, তোমাকে জ্ঞান প্রদান করবেন, তোমাকে শিক্ষা প্রদান করবেন, তোমাকে বিচার বোধ দেবেন, তোমাকে বিচার জ্ঞান দেবেন, সব কিছু দেবেন। তার আরাধনা করো, তার উপাসনা করো। কিন্তু যেই মূর্তির নিজের চলারই কোনো অধিকার নেই, যে নিজে চলতেই পারে না, যে অসার মানুষ, সেই মূর্তির আরাধনা করে, সেই মূর্তির গৌরব করে সত্য ঈশ্বরকে বিকৃত করে তুলছে, ঈশ্বরের সত্যকে চেপে দিচ্ছে। আজকে জগতে দেখো, চারিদিকে মানুষ যৌন পাপে লিপ্ত হয়ে যাচ্ছে, চারিদিকে মানুষ যৌনতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। শুধু যৌনতা নয়, মন্দতা, সব রকমের মন্দতা, হিংসা, লোভ, মারামারি,
খুনোখুনি, একে অপরের সঙ্গে বিদ্বেষ, তর্কাতর্কি, বিভিন্নভাবে মানুষ বিভিন্ন মন্দির মধ্যে জড়িয়ে পড়ছে। ঈশ্বর কি সত্যি এগুলো আমাদের জন্য চান? ঈশ্বর তিনি শান্তির ঈশ্বর, তিনি গণ্ডগোল, তিনি গোলযোগের ঈশ্বর নন। তিনি আমাদের থেকে শান্ত স্বভাব চান, আমাদের থেকে প্রেম চান, যেন আমরা মানুষকে প্রেম করতে পারি। জগৎকে দেখো, সেই প্রেম জগতে নেই, কারণ সেই জগৎ সেই প্রেমকে গ্রহণ করেনি। ঈশ্বরের প্রেমকে জগৎ গ্রহণ করেনি, প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেনি। ঈশ্বরের প্রেম হলেন সেই প্রভু যীশু খ্রিস্ট। এই জগৎকে প্রেম করে ঈশ্বর প্রভু যীশুকে আমাদের জন্য দিয়েছেন। তাই দেখো, জগতের মধ্যে নিন্দা, হিংসা, মারামারি পরিপূর্ণ। ঈশ্বরের প্রেম শান্তি তাদের মধ্যে নেই। আমরা প্রার্থনা করব যেন সর্বপ্রথম মানুষ ঈশ্বরকে সত্যভাবে জানতে পারে, মানুষ যেন সর্বপ্রথম ঈশ্বরের সত্যতাকে বুঝতে পারে যে ঈশ্বর তিনি কে, তিনি কেন তাকে দেখা যায় না, তিনি কি আদৌ কোনো মূর্তিতে আছে। তো আমাদের উচিত তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করা, কারণ সত্যকে যে কলুষিত করে সে কখনো সত্যের হতে পারে না। সত্যকে যে বিকৃত করে সে যেই বলুক আমি সদা সর্বদা সত্য কথা বলি, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে তারা মিথ্যাই বলে, কারণ ঈশ্বর হলেন সত্য, তার উপরে কেউ নেই। আর যে বিষয় ছিল কি মনসা পুজো করতে পারবো কি না, উত্তর তো পেয়ে গেলাম। আমরা অসার মূর্তিদের উপাসনা করছি, নিজেদেরকে বিজ্ঞ বলে মনে করছি, অথচ প্রকৃতপক্ষে সত্য ঈশ্বরের আরাধনা করছি না। আর সব থেকে বড় কথা, যেই সাপ দিয়াবলের প্রতীক, যেই সাপ শয়তানের প্রতীক, তার আরাধনা করব কিসের জন্য? কেন তার আরাধনা করব? সে আমাকে কি দেবে? কিচ্ছু দিতে পারে না। বরং ঈশ্বর তিনি তোমাকে পরিত্রাণ দিতে পারেন, তোমাকে শান্তি দিতে পারেন, তোমাকে প্রেম দিতে পারেন। তার প্রেমকে খোঁজার চেষ্টা করো। গত দুদিন আগে আমরা দেখলাম, আমার এই বিষয় নিয়ে একটি ভিডিও অলরেডি আছে, যে সাপের স্বপ্ন দেখলে আমাদের কি হয়। সাপের স্বপ্ন যদি দেখি, বুঝবে শয়তান দিয়াবল তোমাকে নিজের দিকে টানছে। আর সেই সাপকে আজকের আমরা আরাধনা করব, তার কাছে প্রণিপাত করব, তার কাছে নত হব, তার কাছে হাত জোড় করব। কেন? কারণ আমাদের ঈশ্বর তিনি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ। আমরা তার কাছে নত হই, আমরা তার দিকে তাকাই, আমরা তার দিকে সাহায্যের জন্য চেয়ে থাকি, আমরা তার কাছে প্রণিপাত করি। কেন আমরা দিয়াবলের কাছে করব? কেন আমরা নজর দেব সেই সাপের দিকে, যে কিনা তার নিজের ছলাকলায় আমাদেরকে তার দিকে টানতে চাইছে? দিয়াবল তার চাতুরতায় ভরিয়ে একজন খ্রিস্ট বিশ্বাসী বলো বা একজন অনন্ত জীবনের অধিকারী মানুষকেই বলো, তার নিজের দিকে টানতে চাইছে। আমরা কেন যাব? কেন যাব সেই দিকে? ঈশ্বর চান আমরা যেন তার দিকেই তাকিয়ে থাকি, আমরা যেন সাহায্যের সময় তার দিকে ফিরি, কারণ তিনি আমাদেরকে সাহায্য করবেন। সদাপ্রভু আমাদেরকে সাহায্য করেন, কোনো মানুষ নয়। আর আজকের যেখানে রোমিও তার 1 অধ্যায় 23 পদ আমরা পড়েই ফেললাম, যে মানুষ ঈশ্বরের গৌরবকে পরিবর্তন করেছে। মানুষ পাখি, চতুষ্পদ প্রাণী, সরীসৃপ এই সব কিছুর আরাধনা করছে, এই সব কিছুর কাছে নত হচ্ছে, আর এই সমস্ত কিছুর গৌরব করছে। কিন্তু সত্য ঈশ্বর, যিনি যুগ পর্যায়ের যুগে যুগে ধন্য, সেই সত্য ঈশ্বরের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নিজেদের পথ থেকে তারা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, অর্থাৎ ওই যে প্রত্যেকেই আমরা পাপ করেছি আর ঈশ্বরের গৌরববিহীন হয়েছি। প্রত্যেকে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করার অর্থ যদি কিছু বলে থাকো, তাহলে একটা কথাই বলবো, যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করি। যদি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করার বিষয় বলে থাকো, তাহলে একটাই বলবো, যখন আমরা আমাদের ঈশ্বরকে আরাধনা না করে, ঈশ্বরের আরাধনা না করে তার তৈরি সমস্ত জিনিসের আরাধনা করি। সবথেকে বড় পাপই যদি বলে থাকো, তাহলে বলবো এই কাজটা। কারণ যেই ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করলেন, যেই ঈশ্বর যিনি নিজের আদলে আমাদেরকে সৃষ্টি করলেন, আর আমরা আমাদের নিজেদের আদলে একটা মাটির মূর্তি তৈরি করে নিয়ে তাকে ঈশ্বর বলে তার আরাধনা করছি।
তাহলে এটা পাপ না তো কি? ঈশ্বরের বিরুদ্ধাচরণ করা নয়? অবশ্যই করা। তার আদেশকে অমান্য করা, তার আদেশকে অমান্য করে তার অবাধ্য হয়ে চলা, তার বাধ্য হয়ে নয়। কিন্তু এখন আমরা ঈশ্বরের বাধ্য সন্তান। প্রভু যীশু খ্রিস্টকে জানার পর আমরা ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে উঠেছি। আমরা আগে এভাবে চলতাম, আমরাও আগে মূর্তি পূজা করতাম, আমরাও আগে মূর্তির দিকে আরাধনা করতাম, তাদের কাছে প্রণিপাত করতাম। কিন্তু আজ যখন প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, তখন আর বাকিদের মতো নয়, যারা যিশুকে জেনেও সত্যকে জেনেও সত্যের পথকে পরিত্যাগ করে পরিবর্তন করে মিথ্যার দিকে ধাবিত হচ্ছে, তাদের মতো নয়। কিন্তু পবিত্রভাবে যেন জীবনযাপন করতে পারি, সত্যকে যেন সত্যভাবে জানতে পারি। ঈশ্বর যখন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসের মধ্য দিয়ে আমাদেরকে পবিত্র এবং খাঁটি এবং নির্দোষ করে তুলেছেন, তখন আমাদের বিশ্বাসের দ্বারা, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসের দ্বারা যেন ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হতে পারি। কারণ আমরা দিয়াবলের আরাধনা করি না, আমরা ঈশ্বরের সত্য ঈশ্বরের আরাধনা করি। কোনো মানুষকে আমরা ঈশ্বরের জায়গা দিই না, কোনো মানুষ আমাদের জন্য ঈশ্বর নন, কোনো পশু পাখি প্রাণী এই আকাশ বাতাস কোনো কিছুই আমাদের ঈশ্বর নন। আমাদের ঈশ্বর আছেন, তিনি আমাদেরই মতন, তিনি আমাদেরই মতন, কারণ তিনি তার নিজের আদলে আমাদেরকে সৃষ্টি করেছেন। তাকে দেখা যায় না, কিন্তু তার পরাক্রম, তার মহিমা, তার যুগে যুগে বিরাজমান। তিনি সর্বজ্ঞানী, তিনি সর্বব্যাপী, তিনি সর্বত্র ছড়িয়ে আছে। তার সাথে কথাও বলা যায়, তার রবকেও শোনা যায়, তার বাধ্য সন্তান হয়েও চলা যায়। তিনি বিদ্যমান, তাকে দেখা যায় না, সেই জন্যই তো তিনি ঈশ্বর। প্রভু বাক্য বলছে, প্রভু বলছেন, আমার চিন্তা আর তোমাদের চিন্তা এক নয়, আমার রাস্তা আর তোমাদের রাস্তা এক নয়। তাই আমরা আজকের কোনো কিছুকে নিজের মতো করে তৈরি করে নিয়ে তাকে ঈশ্বর বলে তার আরাধনা করতে পারি না। যেহেতু মানুষ এভাবে আরাধনা করছে, তাই ঈশ্বরের ভয় তাদের মধ্যে নেই, তাই তারা যা খুশি তাই করতে পারে, এই জগৎকে নিজের মতন করে সাজিয়েও নিতে পারে। তারা বিভিন্নভাবে মন্দর মধ্যেও পড়ে যেতে পারে, যেহেতু তারা ঈশ্বরকে জানে না, সত্যকে জানে না। আর সত্যকে জেনেও যখন সত্যকে কলুষিত করে, সেই জন্য ঈশ্বরের ভয় তাদের মধ্যে থাকে না বলে তারা নিজেদের ইচ্ছা মতো, নিজেদের মন মতো জীবনে চলতে পারে। কিন্তু আজকের এই যুগে দাঁড়িয়ে ঈশ্বরের এই কথা বলা হয়তো শুনলেও মানুষের কাছে অবাক বলে মনে হয়, কারণ তারা বলবে এখনকার যা যুগ, এখনকার যা সময়, এইসব কথা দ্বারা কিছুই হয় না। অ্যাকচুয়ালি দেখতে গেলে সত্যিই কিছু হয় না, কারণ মানুষ নিজেই এত মন্দতায় চলে চলে জগৎকে এমন পর্যায়ে এনে দাঁড় করিয়েছে, এত পাপময়ভাবে চারিদিকে ভরে গিয়েছে, যার জন্য প্রভু যিশুর কথা শুনতে গেলেও মানুষ আজকের ভাবে যে তিনি সত্যিই আমাদের জন্য, তো কতটা দুঃখের ব্যাপার। কিন্তু একবার চিন্তা করে দেখো, জগতের এই পাপের জন্যই প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। এই পাপগুলোর জন্য, আমাদের এই ভুলগুলোর জন্যই ক্রুশে গিয়েছিলেন। আবারও আমরা তাকে হয়তো আমাদের অজান্তেই ক্রুশে পাঠাচ্ছি, সৃষ্টিকর্তার আরাধনা না করে সৃষ্ট বস্তুর আরাধনা করে। আকাশের ফুল ফল, গাছ পাখি, পশু, সমস্ত কিছু, চতুষ্পদ প্রাণী বলো আর সরীসৃপ প্রাণী বলো, ঈশ্বরের সৃষ্টি, সবই তো ঈশ্বরের সৃষ্টি। আমরা তাদের আরাধনা করছি। তাই একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে সত্যকে জানো, তারপর নিজেই উত্তর দাও যে মনসা পুজো করা যায় কি না যায়। উত্তরের ভার তোমাদের উপরেই ছাড়লাম। কাউকে আঘাতের জন্য এই ভিডিও নয়, কাউকে আঘাত আমি করিনি। আমার মুখের কথার দ্বারা কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকো, সকলের কাছে আমি হাত জোড় করছি, কিন্তু সত্যকে বোঝার চেষ্টা করো। ঠান্ডা মাথায় বাক বিতণ্ডা যুদ্ধ না করে সত্যটাকে সত্যিকারের বোঝার চেষ্টা করো। যে আমি যেগুলো বললাম একটু ভাবো, সেগুলো নিয়ে সত্য বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে। সকলে সুস্থভাবে থাকো। আর আমি উত্তর জানতে চাই তোমাদেরই কাছ থেকে যে একজন খ্রিস্ট বিশ্বাসী মনসা পুজো করতে পারে, হ্যাঁ কি না, তোমরাই বলবে। প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করো, ভালো লাগলে লাইক করো। ঈশ্বরের প্রেম শান্তি ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।